আসসালামু আলাইকুম। আমি মুশফিকুর রহমান। ওয়েলকাম টু মাই এডু ইউটিউব চ্যানেল। দেখতেছেন পাইথন প্রজেক্ট সিরিজ যেখানে আমরা প্রজেক্টের মাধ্যমে পাইথনকে তো লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমাদের ডাটাগুলোকে সেভ করার জন্য ফাইলকে হ্যান্ডেল করতে হয়। ফাইল হ্যান্ডলিং এর ব্যাপারটা আমরা করেছিলাম যেহেতু আমরা এখন ডাটাবেস শিখতেছি না। নরমালি ফাইলটাকে আমাদের যে ডাটাগুলাকে এড করতে ডাটাগুলোকে ডিলিট করতে ওগুলোকে জাস্ট সেভ রাখার জন্য টেক্সট ফাইলের মাধ্যমে ফাইল হ্যান্ডলিং করেছি। আমাদের ডাটাগুলোকে সেভ রাখতে পারি। এখন আমরা কি করব? আমরা আমাদের কোডটাকে ক্লিন দাঁড় করাবো। এর আমাদের কোডগুলাকে যেহেতু while লুপের ভিতরে সবগুলা কোডকে আমরা রেখে দিয়েছিলাম। লাস্ট কোড আমরা while লুপের ভিতরে সবগুলা কোড আছে জাস্ট ২ টা ফাংশন এই ২ টা ফাংশনের মাধ্যমে আমরা আমাদের ফাইলগুলাকে হ্যান্ডেল করেছিলাম। আমরা এখন ওই কোডটাকে আরো বেশি ক্লিন করব যেন পরবর্তীতে একজন ডেভেলপার আপনার কোডটাকে দেখলে বুঝতে পারে। এটার মাধ্যমে আমরা কি হবে? এটা কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের একটা কাজ। মানে খুব সহজ বাট অ্যাডভান্স কেন বলতেছি? কারণ আমরা যখন কোনো কিছু ডেভেলপ করি, ডেভেলপিং প্রসেসটা কিন্তু শুধু আমার মধ্যে সীমাবদ্ধ থাকে না। যখন একটা কোম্পানিতে কাজ করব, আমার পরে আরো অনেক ডেভেলপার আসবে যারা আমার কোডটাকে রিভিউ করবে, আমার কোডটা নিয়ে কাজ করবে। তো তার জন্য এরকম একটা পরিবেশ রেখে যাওয়া, যে পরিবেশে সে দেখলেই বুঝতে পারবে আসলে কোন জায়গায় কোন কাজটা হইছে। মানে একদম মেসি লেভেলের একটা কোড না। মানে একত্রিতভাবে কোডগুলা রাখবো না। আমরা বিভিন্ন ফাংশনে এগুলাকে ভাগ করে ফেলবো এবং যেখানে যেটাকে দরকার সেখানে সেটাকে কল করব। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লিন আর্কিটেকচার কোডের দিকে মুভ করি। আমরা আমাদের বেস কোড ওপেন করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে গত ক্লাসের ২ টা ফাংশন ছাড়া বাকি সবকিছু while লুপ এর ভিতরে। এখন আমরা কি করব? আমাদের যে while লুপ এর ভিতরে কাজগুলো আছে যেমন এখানে আমাদের মেনু আইটেমগুলো আছে। মেনুগুলাকে আমি আলাদা একটা ফাংশনে নিয়ে যাব। দেন এড টাস্কটাকে একটা আলাদা আইটেমে নিয়ে যাব। ভিউ টাস্ক গুলাকে একটা আলাদা আইটেমে নিয়ে যাব এবং আমাদের ডিলিট টাস্ক গুলাকে তাকে একটা আলাদা আইটেমে নিয়ে যাব। দেন এতে দেখবেন যে এই while লুপের কাজগুলো অনেক মানে সহজ হয়ে গেছে। দেখতে ভাল লাগবে। কোডটা সুন্দর লাগবে দেখতে। একটা সময় আসবে যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন একেকটা পেইজে আমরা একেকটা কাজ করব। তখন দেখবেন যে কোডগুলা আরো কত সিম্পলিফাই হয়ে গেছে। এখন আমরা ওইদিকে হাত না বাড়াই। আমরা জাস্ট আমাদের এই কোডটাকে কিভাবে আ সিম্পলিফাই করতে পারি এবং সুন্দর করতে পারি সেই জিনিসটাই আমরা দেখব। তো ১ম এ আমরা যে একটা ফাংশন তৈরি করব সেটা হচ্ছে আমাদের আইটেমগুলার মেনু আইটেমটা। তো আমরা def এখানে দিব আ মেনু, ওকে? মেনু নামে একটা ফাংশন তৈরি করলাম। যেখানে আমার এই যে জাস্ট সুন্দর করে আপনার ক্লিন করতে বেশি কষ্ট হবে না। জাস্ট কন কন শুধু কন্ট্রোল এক্স দিয়ে কেটে এখানে কন্ট্রোল ই দিয়ে পেস্ট করে দিন। এখানে আপনার এখান থেকে ঝামেলা চলে গেছে। এখন কি করেন? এখানে এসে জাস্ট মেনুটাকে কল করে দেন। মেনু ফাংশনটাকে কল করে দেন। আমরা একটু রান করে দেখি যে আমাদের কোডটা আগের মতো আসে কিনা। ওকে? তো এখানে জাস্ট সিম্পল পাইথন todo app.py দিলাম, দেখেন আমাদের মেনুটা কিন্তু শো করতেছে। ওকে? দেন 4 দিয়ে আমি এক্সিট করে ফেলি। পরবর্তীতে বাকি কাজটা আমরা দেখব। ওকে? তো এখন আমাদের পরবর্তী যে একটা ফাংশন তৈরি করব সেটা হবে আমাদের এড টাস্ক এর জন্য। এই যে এই ক্লোজ 1 এর ভিতরে যেটা আছে এটাকে আমরা কি করব? আ আরেকটা ফাংশনে কনভার্ট করে ফেলব। এফ আমি এটাকে দিব এড টাস্ক, এড টাস্ক। এখানে আমরা পাস করব টাস্ক। ওকে? আম এখন আমি কি করব? জাস্ট এটাকে কপি করব। কপি না কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলব। জাস্ট এখানে এসে আমি পেস্ট করে দিব। সিম্পল। এখানে দেখেন যে একটা এক্সট্রা ট্যাব পড়েছে এটাকে আপনি কেটে ফেলেন। ওকে? তো এখানে আমাদের এড টাস্ক এর কোডগুলো চলে আসলো। জাস্ট সিম্পল আ সিম্পল বলতে এতটাও সিম্পল না। এখানে দেখেন এই যে টোডস একটু আরেকটু ক্লিন করতে হবে আমাদের। সিম্পলি
জাস্ট এই টুডুসটা এই যে আমি এখানে টাস্কটা পাস করছি ওটাই এখানে হবে টাস্ক। পরবর্তীতে আমরা ওখানে টুডুসকে পাস করে দেব তাইলেই হবে টাস্ক। যেহেতু ফাংশন কি করে আমি যা ভ্যালু পাঠাবো তাই এখানে এসে গ্র্যাব করবে। তো এখানেও কি হবে? ওকে, দেন এটা কাজ শেষ। দেন হচ্ছে আমাদের এরপরের কাজটা হচ্ছে এখানে আমাদের এটাকে কল করে দেওয়া। এন্ড একটা আজকে আমি কাকে পাস করব? অবশ্যই টোডোসকে। যেহেতু আমার টোডোস আমার লিস্ট এখানে কল করা আছে। এটাকে আমরা পরবর্তীতে আরো এটাকে অন্য জায়গায় নিয়ে যাব। তখন দেখতে পারবেন যে আসলে কিভাবে কাজ হচ্ছে। এরপর আমাদের কাজ হচ্ছে আমাদের যেই 2nd চয়েস আছে এটাকে আমরা কি করব? এটাকে পরে কাটবো। এটার জন্য একটা ফাংশন দরকার নেই। যেহেতু এটা ভিউ করতেছে আমার টাস্ক গুলাকে। আমি নাম দেব এটা হচ্ছে dev view tasks view tasks এখানে আমি দেব হচ্ছে একটা ভ্যালু পাঠাইলাম। আমি হচ্ছে কার্লি ব্রেস দিয়ে দিচ্ছি। এখানে কোলন হবে। এখন আমি কি করব? জাস্ট সিম্পল এতটুকু কোডকে আমি কেটে ফেলব। সাবধানে মাউসটা একটু প্রবলেম করে। সরি। এখানে জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে কেটে ফেলব। ওকে? দেন আমি এখানে পেস্ট করে দেব। ওকে? এটাও একটা ট্যাব হয়ে গেছে। এটাকে নিয়ে আসবো কেটে। সবগুলোকে এক ঘর করে কেটে ট্যাপ করে কেটে দিবেন। এখানে এসে আমি কি করব? সিম্পল ভিউ টাস্কটাকে আমি কল করে দেব। পাস করব হচ্ছে টোডোসকে। যেহেতু টোডোস আমাদের লিস্ট। ওকে? দেন আমি একটু এখানে ইয়ে করলে একটু সুন্দর দেখাবে। এটা করে নিউ লাইন দিয়ে দিলাম। তো যাই হোক, এখন আমার ৩ নাম্বার চয়েসের জন্য যেটা হচ্ছে ডিলিট। তো আমার এটার নাম দেব কি তাইলে? দেব হচ্ছে ডেফ ডিলিট টাস্ক। কেন টাস্ককে পাঠাবো। আমাদের এখানে আরেকটা কাজ করা বাকি ছিল উপরেরটায়। এই যে এখানে টোডোস পাস করছিলাম এখানে আমরা এই টাস্কটা কারণ এটা উপর থেকে ধরে নিচ্ছে, হ্যাঁ? এখানে টোজ হবে না, এটা হবে টাস্ক। ওকে? এতে আমি ভ্যালুসটা এখান থেকে পাবো। ঠিক আছে? এটাকে চেঞ্জ করে দিতে হবে অবশ্যই। এখানে এসে আমি কি করব? যে এগুলাকে সুন্দর করে কেটে ফেলব। কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এগুলাও এখানে একটা ট্যাব আগায় গেছে। এটাকে আমি কেটে নিয়ে আসবো। সেভ দিলে এটা হয়ে যেত। কিন্তু মানে অটো হয়ে যেত। কিন্তু এই সিস্টেমটায় কোনো কারণে আমার এখানে ডিএক্টিভেট হয়ে গেছে। চেক করে নেব সমস্যা নাই। অটো ফরম্যাটিং আরকি ওটা। হ্যাঁ, নো প্রবলেম এগুলোকে আপনি একটা ট্যাপ করে কেটে দেন। ওকে? দেন আমি এখন কি করব? জাস্ট হচ্ছে আ এখানে কিছু চেঞ্জেস আসবে। টোটোস এর জায়গায় টাস্ক পাঠাবো। টোটোসকে আমরা ওখান থেকে পাস করব ফাংশনের মাধ্যমে। এখানে টোডোস যেখানেই আছে সেখানেই টাস্ক। ওকে? টোডোস আছে। আমি টাস্ক গুলাকে আম টোডোস গুলাকে চেঞ্জ করে টাস্ক করে দিছি। এখানে টোডোস আছে, এখানেও টাস্ক। ওকে? সিম্পল খুবই ইজি কোনো কঠিন কিছু না। সিম্পল এখানে আমি হচ্ছে ডিলিট টাস্ককে আমি এড করে দিই। হ্যাঁ? এখানে আমি টোডোসকে এভরিথিং ওকে, এভরিথিং ক্লিন। দেন আপনার এখানে যে ৪ নাম্বার চয়েস আছে যে আপনি এটাকে এক্সিট করবেন। এটার জন্য আসলে আলাদা ফাংশন দরকার নাই। এটা সিম্পল কোড। জাস্ট হচ্ছে একটা আ প্রিন্ট আর একটা হচ্ছে ব্রেক স্টেটমেন্ট। তো সিম্পল। এটাকে চাইলে আপনি করতে পারেন, দরকার নাই। আমরা হচ্ছে এখন কি করব? দেখেন, অন্য কিছু করার আগে দেখেন যে আমার হোয়াইল লুপটা কতটা সিম্পল হয়ে গেছে। এখন দেখলেই বুঝতে পারতেছি আমার ডিলিটের জন্য ডিলিট ফাংশনে গেলেই হয়ে যাবে। ডিলিটে কোড পেয়ে যাবে। এগুলো কিন্তু আরো ব্রেক করা যায়। আমি আর করলাম না। ঠিক আছে? সিম্পল রাখলাম। পরবর্তীতে আমরা যখন প্রজেক্ট করব, আমরা আরো বেশি ব্রেক করে দেখব। হ্যাঁ? এখন আমরা একটা মেইন ফাংশন তৈরি করি। ওকে? আমরা মেইন এর ভিতরে নিয়ে যাব এইটাকে। আমরা কি করি? আফ এফ এখানে আমরা কি করব? ওভারঅল হোয়াইল লুপটাকে নিয়ে আসব।
ওভারঅল while লুপটাকে এখানে আমি শুধু এটাকে না, আমি হচ্ছে আমাদের যে todo আছে টাস্ক এই জিনিসটাকেও এখানে আমি নিয়ে আসবো। এই যে সবগুলো ফাংশনের ভিতরে কোনো সমস্যা হবে না। কে এখানে নিয়ে আসতে হবে। এগুলো এরর দিচ্ছে কারণ হচ্ছে ওই যে আমার একটা ট্যাব রিমুভ হয়ে গেছে। আমি এটা এখানে এখন দেখেন যে আমার এররটা চলে গেছে। ওকে? তো সুন্দর করে আমার এখান থেকে টোডোসটার লিস্ট এটা যেহেতু মেইন, এখন দেখেন যে সব ফাংশনের ভিতরে সবগুলো ফাংশন আসলে রান হবে কিভাবে? তো রান করার জন্য এখন আমাদের একটা কলটা লিখতে হবে। ইনিশিয়াল ফাইল লিখবো হচ্ছে ইফ ডাবল ড্যাশ নেম ডাবল ড্যাশ আবার হচ্ছে ইকুয়াল এখানে কি লিখবো? মেইন ফাইল। কিন্তু ওইটা না, যে মেইন ফাংশনটা তা না। এদিকে আমি বুঝাবো যে প্রোগ্রামের মেইন আ এখান থেকে শুরু হবে আরকি। এই যে এই কোডটা লিখলাম, এখানে আমি জাস্ট হচ্ছে যে ফাংশনকে পাস করব এটাই হবে আমার শুরুটা হবে। আমি মেইন ফাংশনকে এখান থেকে পাস করে দিই। ওকে? মেইন ফাংশনকে এখন কল করে দিলাম। আমি এখন কোড রান করলে আমার এখান থেকেই রান হবে। তো আমি যদি দিতাম হচ্ছে ডিলিট দিয়েই শুরু হইতো। তখন আসলে কাজটা বুঝতাম না কিভাবে কি হবে। তো আশা করি যে এখন বুঝতে পারছেন যে কিভাবে হইছে। এটা মূলত বড় প্রজেক্টগুলাতে ইউজ করা হয়। মূলত আপনার অনেক ফাংশন আছে, অনেক কিছু আছে। কোত্থেকে স্টার্ট হবে ফাইলটা? এটার জন্য আমার হচ্ছে এই কোডটা ইউজ করতে হবে। ঠিক আছে? তো অলওয়েজ বড় প্রজেক্টের ফাংশনের মাধ্যমেই শুরু হয়। কোন না কোন ফাংশন থেকে আমাদের স্টার্ট হবে। তো সেই জিনিসটাই এটা যেহেতু আমার মেইন ফাংশন, যেখানে হচ্ছে আমাদের মেইন কোডগুলা থাকবে। মানে সব ফাংশনগুলা এসে এখানেই কানেক্টেড হবে। তো এখন আমি কি করব? সুন্দর করে এটাকে এখন রান করাবো। রান করাই আমরা দেখব। দেখেন এই যে আমার মেনুটা চলে আসছে সুন্দর করে কিন্তু কোনো ঝামেলা নাই। প্লেন কোড। দেন আমি 1 দিলাম। আমি টাস্ক এড করতেছি। ধরেন যে দিলাম হচ্ছে আ পানি। ওকে? পরে আবার দিলাম 1 দিলাম হচ্ছে সানি। ওকে? তারপরে আবার দিলাম 1 দিলাম হচ্ছে রেইনি। ওকে? বানান ভুল হইতে পারে। আমি আপাতত দিলাম, হ্যাঁ? তো 2 তে দিয়ে আমি ভিউ দেখি চেক করে যে হয় কিনা। এই যে ভিউ দিলাম। ভিউতে দেখেন Kotlin Python লাস্ট ফাইলে যা এড ছিল Java, Kotlin, Python এগুলো আছে। এই যে এড করলাম ফানি, সানি, রেইনি সব ঠিক আছে। ওকে? দেন আমি ডিলিট করে দেখি আমার কাজ হয় কিনা। 3 দিলাম। দিলাম হচ্ছে আ 4 কে দিলাম ফানিকে। এখন আমি ভিউ করে দেখি। ফানি ডিলিট হয়ে গেছে। সানি অ্যান্ড রেইনি আছে। দেন আমি এখন দেখি যে এক্সিট করা যায় কিনা। আমি 4 দিলাম। সুন্দর করে আমার কোড থেকে আমি এক্সিট হয়ে গেলাম। ঠিক আছে? এক্সিটিং দ্য অ্যাপ্লিকেশন এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো দেখেন সিম্পল কিছু ফাংশন ইউজ করার ফলে আমার কোডটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। কারণ দেখেন আমার সবগুলা ফাংশনে ভাগ করা আছে, ডিভাইড করা আছে। ইভেন আমাদের যেটা স্টার্ট হবে ওটাকেও একটা ফাংশনের ভিতরে মেইন ফাংশনের ভিতরে নিয়ে গেছি। যার কারণে আমি জাস্ট একটা সিম্পল ১ লাইনের কোডের মাধ্যমে আমি বলে দিতে পারি যে আসলে আমার কোন জায়গা থেকে কোডটা শুরু হবে। এটার মাধ্যমে আমাদের কিন্তু প্রজেক্টটা সুন্দরভাবে কমপ্লিট হইল। তো আমরা এই প্রজেক্টের মাধ্যমে দেখলাম যে কিভাবে আমাদের নরমালি ভেরিয়েবল অ্যাসাইন করতে হয়, আমাদের লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, দেন ফাংশন কিভাবে ইউজ করতে হয়, ফাইল হ্যান্ডলিং কিভাবে করতে হয়, লুপ কিভাবে ইউজ করতে হয়, কন্ডিশন কিভাবে ইউজ করতে হয়। দেন আমাদের কোডটাকে কিভাবে ক্লিন এবং হচ্ছে রিইউজেবল কোডে রূপান্তর করা যায়। হ্যাঁ? আমাদের এখানে কিন্তু সবগুলা কম্পোনেন্টই কিন্তু আমরা পরবর্তীতে বা আমাদের এই প্রজেক্টে যদি অন্য কোথাও দরকার হয় আমরা কিন্তু কি করতে পারবো? এখানে ইউজ করতে পারবো জাস্ট কলিং এর মাধ্যমে। জাস্ট যেহেতু ফাংশন ক্রিয়েট করা আছে, আমরা জাস্ট কল করব, ডাটা পাস করব, সুন্দরভাবে আমাদের কাজ হয়ে যাবে। তো এটা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন বিল্ড। আপনারা যখন বড় প্রজেক্ট করবেন, বড় কোম্পানিতে কাজ করবেন, ইভেন আপনার ইন্টারভিউ বোর্ড পাস করতে হইলেও আপনাকে এই জিনিসটা এনশিওর করতে হবে যে আপনি আসলে ক্লিন কোড বিল্ড করতে পারেন। কোড তো আসলে সবাই লিখতে পারে। কিন্তু কয়জন ক্লিন ভাবে কোডটাকে সাজাইতে পারে, এই জিনিসটা কিন্তু ম্যাটার করে। ঠিক আছে? আপনি কোড শিখবেন, কোড লিখবেন। ঠিক আছে? ১ পেজেই যদি আপনি একদম ১০,০০০, ২০,০০০, ১,০০,০০০ লাইন কোড লিখে ফেলেন তাহলে হবে না।
আপনাকে সুন্দর করে একদম ক্লিন ভাবে কোডটাকে রিপ্রেজেন্ট করতে হবে যেন পরবর্তী কোনো ডেভেলপার আসলে আপনার তৈরি করা সফটওয়্যার অথবা হচ্ছে আপনার ওয়েবসাইট এই জিনিসগুলো দেখে বুঝতে পারে যে আসলে আপনি কাজটাকে সুন্দরভাবে করে গেছেন এবং সে বুঝতে পারতেছে যে আসলে আমার এই জায়গায় গেলে আমি হচ্ছে এই কাজটার সমাধান করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমরা পাইথনকে মোটামুটি একটা আইডিয়া নিয়ে শিখতে পারছি। তো নেক্সট আমরা আরো বিশেষ কিছু জিনিস আমরা দেখব। নেক্সট টিউটোরিয়ালের অপেক্ষায় আপনারা থাকুন। ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসবো। সারপ্রাইজ হিসেবেই থাকুক। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।